তো ওয়েলকাম আমাদের আরেকটা নিউ ভিডিওতে। তো আজকে আমি যেই সার্ভিস রিলেটেড কাজটা করতেছি সেটা হলো ইয়ামাহা HS7 একটা স্টুডিও মনিটর। তো ক্লায়েন্ট মোটামুটি আমাদের কাছে এসেছে চিরাং থেকে। তো উনি আমাদের রেগুলার ক্লায়েন্ট, বাট ওনার একটা আর্জেন্ট সমস্যা হয়ে যাওয়ার কারণে উনি আসলে এই প্রোডাক্টটা যখন নষ্ট হয় তখন আমাদের কাছে আনতে পারেনি। তো ওনার যেটা প্রবলেম উনি বলেছিল যে হঠাৎ করে উনি রেকর্ডিংয়ে কাজ করছিল, তো একসময় চলতে চলতে হঠাৎ করে আপনার হাই আউটপুট বন্ধ হয়ে যায়, শুধু লো পার্টের আউটপুটটা অনেক জোরে জোরে শব্দ করতে থাকে, কোনো রকম মানে নয়েজ দিতে থাকে এক কথায়। তো পরে উনি এটা ওনাদের চিরাঙ্গের লোকাল কারো কাছে দেখিয়েছে। তো আসলে আমি তো বুঝি না, মানুষ কোনো কাজ যদি আসলে ঠিকঠাক না বুঝে কেন এরকম মানে করে। আমি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, চলো। এখানে দেখতে পাচ্ছেন, দেখেন যে পিসিবির উপরে কয়েকটা জায়গায় প্রিন্টিং মিসিং, ঠিক আছে। এরপরেও আবার দেখুন পিসিবির উপরে কোনো দিন এরকম পিএফ থাকে না, প্লাস অনেকগুলো ডাটা লাইন মিসিং এবং রেজিস্ট্যান্স বলেন বলেন বিভিন্ন ডাটা লাইন ছিঁড়া, মানে টোটালি কাটা আছে আর কি। তো আমি আসলে এটা বুঝতেছি না যে উনি কেন এটা এভাবে করছে বা এটা কারণটা মূলত কী। তো আমি এখন এটা ঠিকঠাক বোঝার জন্য আমি এটা হিটসিংটা খুলবো, তারপর আপনারা দেখানোর চেষ্টা করবো আসলে এটা কী সমস্যা ছিল এবং এটাকে সমাধান কীভাবে করতে হবে। থ্যাংক ইউ। তো যেমনটা আমি বলতেছিলাম, এখন আপনারা ক্লিয়ারলি দেখেন যে এই যে দেখেন এখানে ডাটা লাইন মিসিং, এই যে জায়গায় এটা ডাটা লাইন মিসিং, এখানে একটা পিএফ লাগিয়ে রাখছে, ক্যাপাসিটারের প্রিন্টিং 12 বাজায় দিছে। এখান থেকে যে মাইলরগুলো যে আছে ছোটো ছোটো মাইলর, এই মাইলরগুলোকে ডিসকানেক্ট করে রাখছে। তো আমরা এখন এটাকে এই যে দেখেন এই লাইনটা কিন্তু এই যে এইটার লাইন এখানের সাথে এটার সাথে আসবে, কিন্তু দেখেন এখানে মাঝখানে কাটা, তার মানে কিন্তু এই লাইনটা এখন কানেক্টেড না। তো আমরা এগুলো কানেক্ট করব, তারপরে দেখব যে আসলে কি রেজাল্ট আসতেছে। দেখি আমরা এবার এটাকে জাম্প করানো ট্রাই করব, জাম্পিং ওয়্যার বসাইয়ে এটাকে আমরা জাম্প করাবো। জাম্পিং ওয়্যার আমরা ছোটো ছোটো ওয়্যার নিয়ে নিচ্ছি, ছোটো ওয়্যারটাকে সুন্দর করে আমরা পেঁচিয়ে একটু করলাম যাতে এটা সোল্ডারিং করতে সুবিধা হয়। একটু লিড দেন তো, একটু লিড দেন, লিড ওদের সোল্ডারিং লিডও শেষ। আমার অনেকজন প্রশ্ন করতেছে যে ভাই আপনি কাজ কোথায় শিখান। দেখেন
আমি আসলে আপনাদের সাউন্ড রিলেটেড কোনো কাজ শিখাই না, তবে আমি এটা টুকটাক বুঝি। কারণ দেখেন, আমি যেহেতু এখানে কোর সার্ভিসটা করি, তো আমার সেক্ষেত্রে কিন্তু এটা জানা থাকতে হয় যে আসলে ডিভাইসটা কীভাবে কাজ করে। এখন আমি একটা ডিভাইস সার্ভিস করতেছি, কিন্তু আমি জানি না আসলে ডিভাইসটা কাজ কীভাবে করে, তখন কিন্তু আমার এটা হবে না। তো সেই জন্য আমার ওই ডিভাইসটাকে রান করানোর জন্য হয়তোবা ওই কাজটা আমার শিখতে হয়, কিন্তু আমি কিন্তু প্রফেশনালি এই কাজটা করি না। এটা কিন্তু মানে আমি অনেকজনকে বুঝিয়ে দেয় না, বলে না ভাই আপনি মনে হয় কোথাও প্রোগ্রাম করেন। দেখেন, আমি কোনো আজ পর্যন্ত কোনো লাইভ প্রোগ্রাম তো জীবনে করিনি, কারণ এটা কীভাবে সম্ভব আমি লাইভ প্রোগ্রাম করবো বলেন। তবে আমি লাইভ করার যে প্যারামিটারগুলো সেগুলো আমি বুঝি, আমি সেগুলো চাইলে বুঝিয়ে দিতে পারবো। কিন্তু আমি লাইভ প্রোগ্রাম কোনো দিন করি না, যে আমি এখানে লাইভ প্রোগ্রামের জন্য সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি না, এরকম কিছু করি না আমি। কারণ এটা আমার দ্বারা পসিবল না, যেটা আমার দ্বারা পসিবল না সেটা আমি কীভাবে করবো বলেন। কিন্তু আপনাদের অনেকজনকে বিশ্বাস করে দিতে পারেন এটা, যে অনেকজন আমার পরে ফোন করে বলে যে না দাদা আপনি মানে লাইভ প্রোগ্রামে সাউন্ড চালান। আমি বললাম যে না দেখেন, আমি বুঝি কিন্তু আমি চালাই না বা আমি করি না। ইভেন আমি যেই কয়টা জায়গায় প্রফেশনাল সেট আপ করে দিই, সেগুলো জায়গায় আমি মানে ফার্স্ট প্রোগ্রামের সময় একজনকে নিয়ে আসি বা একজনকে হায়ার করি। কারণ এটা আমার কাজ না, বা আমি লাইভ প্রোগ্রামে এত কিছু ফাংশনালিটি বুঝলে আমি আসলে কন্ট্রোল করতে এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার কারণে আমি এটা আমার করা হয় না। তো আমরা এখানে জাম্পিং ওয়্যার লাগাই দিলাম, এখন দেখি জাম্পার লাগানো শেষ। এখন দেখতে হবে আর কোনো মিসিং আছে কিনা, আর একটু প্যারামিটারগুলো চেক করে দেখতে হবে যে সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। এবার এটা ওয়ার্কেবল আছে, এটা কি অবস্থায় আছে দেখি। এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে লাইন নেই, লাইন আছে। ওকে, আশা করি এটা ঠিক হয়ে গেছে। তবে দেখেন, আপনারা যখন কোনো কাজ করবেন, প্রথমেই আপনার বেসিক কিছু জিনিস খেয়াল করে দেখবেন। যেমন এইটাতে যেমন সাউন্ড প্রবলেম ছিল, উনি কিন্তু চাইলে প্রথমে দেখতে পারতেন আইসিটা ভোল্টেজ নিচ্ছে কিনা বা আইসির গ্রিডে আউটপুট আছে কিনা। তো এটা চেক করলে কিন্তু উনি বুঝে ফেলতো। তো ওনার কিন্তু এরকমভাবে পিএফটিপি লাগিয়ে তারপর মেন লাইনে ডাটা লাইন কেটে এরকম দেখার দরকার ছিল না। তো এইভাবে করলেও কিন্তু হয়ে যায়। তো আপনারা অনেকজন অনেক ভালো কাজ জানেন আমাদের থেকেও, কিন্তু আমি জাস্ট বলতে চাই যে যখন কোনো কাজ করবেন, ট্রাই করবেন সেই কাজটাকে অ্যাপ্রোপ্রিয়েট করানোর জন্য। মানে কোনো রকম রকেট সায়েন্স এটার মধ্যে অ্যাপ্লাই করার দরকার নেই আর কি। তো এটাই আপনাদের জন্য উদ্দেশ্য বলার ছিল। তো আশা করি এই কাজটা এখন হয়ে যাবে। তো দেখি এটা পাওয়ার আপ করে কী অবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন এটার যে পাওয়ার আপ করার ব্যাপারটা সেটা করে ফেলেছি, এবং এটা সাউন্ড টেস্টও চলতেছে একদম পারফেক্ট, একদম নতুনের মতোই কাজ করতেছে। তো এভাবে এই প্রবলেমগুলো সলভ করতে হয়। তো এরপরে এই বিষয়ে